আসসালামু আলাইকুম। এফএনএ প্রিজম সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলী আকবর। আজকে আমরা শিখব কিভাবে আপনি ভিয়েতনামের ই-ভিসা আপনি নিজে, নিজে আবেদন করবেন। তো চলুন শুরু করি। শুরুতেই আমরা চলে গেলাম গুগলে। গুগল থেকে আমরা যদি টাইপ করি ভিয়েতনাম ই-ভিসা, তাহলে আপনি দেখতে পাচ্ছেন ই-ভিসা গভ ডট ডট সরি তাহলে আপনি দেখতে পাচ্ছেন ই-ভিসা gov.com.ve। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ভিয়েতনামের যে অফিসিয়াল ই-ভিসার সাইটটি চলে এসছে আপনার সামনে। আপনি স্ক্রল করবেন। স্ক্রল করে নিচে আপনি দেখতে পাচ্ছেন প্রসেস নাও। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি স্ক্রল করবেন। আপনি এখানে দেখেন হাউ টু অ্যাপ্লাই লেখা আছে। আপনি অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে এই যে ইন্টারফেসটা আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি সম্পূর্ণ আবেদনটি করতে পারবেন। তো দেখুন আপনি প্রসেস নাও, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রসেস নাও এবং ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন এই অংশটিকে দেখতে পাচ্ছেন। তাহলে আমরা প্রসেস করতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করলাম। আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে অ্যাপ্লিকেশন ফর্মটিতে অ্যাপ্লিকেশন রিভিউ পেমেন্ট কমপ্লিট। আপনি দেখুন এখানে আপনার একটি পিকচার চাচ্ছে, একটি ছবি চাচ্ছে। আমরা পিকচারটি দিয়ে দিচ্ছি, ফটোটি আমার, যেহেতু এটা ডেমো, আমার নিজের ফটোটি দিয়ে দিলাম। আমার পাসপোর্ট কপিটি দিয়ে দিলাম আমার নিজের। এখন আমার ভিসা টাইপটি আপনি খেয়াল করুন, সিঙ্গেল এন্ট্রি, ওয়ান টাইম এন্ট্রি। এই ভিসা যদি আমি সিলেক্ট করি, তাহলে আপনি দেখুন আমার কত টাকা লাগছে, $25 প্লাস প্রসেসিং ফি অ্যাপ্লাই। হ্যাঁ, আমি যদি মাল্টিপল এন্ট্রির জন্য আবেদন করি, তাহলে এটা 90 দিনের ভিসা হবে এবং $50 প্লাস প্রসেসিং ফি। আমি যেহেতু সিঙ্গেল এন্ট্রির জন্য আবেদন করব, ওয়ান টাইমের জন্য, তো এখন আমি আপনাকে এটাই দেখাচ্ছি। আমার গিভেন নেম আলী, সারনেম আকবর, আমি মেল, আমি ডেট অফ বার্থ এখানে স্পেসিফাইড, আমি একটা ডেমো ডেট অফ বার্থ দিচ্ছি। যেহেতু পুরো প্রসেসটাই আমরা ডেমো করছি, আমরা ডেমো এটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম। অ্যাপ্লাই, প্লেস অফ বার্থ আপনি আমার ঢাকা, কারেন্ট ন্যাশনালিটি আমার বাংলাদেশ দিয়ে দিলাম, ন্যাশনালিটি বাই বার্থ বাংলাদেশ, পার্মানেন্ট অ্যাড্রেস আর রেসিডেন্ট অ্যাড্রেস আমি দিয়ে দিলাম। যেহেতু ডেমো করছি, আপনারা লিখে দিবেন আপনাদের মতো করে। ফোন নাম্বার আমি ডেমো দিয়ে দিলাম। ইমেল আইডি, আমার একটা ইমেল আইডি আছে, সেটাও দিয়ে দিলাম এবং অল্টারনেট ইমেল আইডি সেটাও দিয়ে দিলাম। রিলিজিয়ান আমি দিয়ে দিলাম আমার ইসলাম। অকুপেশন আমার বিজনেস। আমার কোম্পানির নাম হচ্ছে এফএনএ প্রিজম সার্ভিস। এখানে বলছে দেখুন, নেম অফ ওয়ার্কিং কোম্পানি, আপনি কোন কোম্পানিতে জব করছেন, এবং অকুপেশন, স্কুল কলেজ অ্যাড্রেস, ওইটা আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে। আমি এখানে অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম ডেমো যেহেতু। পাসপোর্ট নাম্বার আমি দিয়ে দিলাম এখানে। প্লেস অফ ইস্যু ঢাকা। আমি পাসপোর্ট টাইপটা দিয়ে দিচ্ছি অর্ডিনারি। ইন্টেন্ট ট্রাভেল ডেট হচ্ছে আমি ট্রাভেল করতে চাই আম, জুলাই মাসে। আমি জুলাই মাসেরটা ধরি। জুলাই মাসের ধরুন আপনি 25 তারিখে আমি ট্রাভেল করবো, অ্যাপ্লাই করে দিলাম। পাসপোর্ট ইস্যু ডেট আমি এখান থেকে দিয়ে দিলাম। একটা পাসপোর্ট ইস্যু ডেট নিয়ে নিলাম। আমি ইস্যু ডেট দিয়ে দিলাম পাসপোর্টের, এবং এক্সপায়ারি ডেট আমি এখান থেকে দিয়ে দিলাম। একটা ধরলাম এবং এটা নিয়ে নিলাম। ডু ইউ হ্যাভ এনি আদার ভ্যালিড পাসপোর্ট? আমার কোনো ভ্যালিড পাসপোর্ট নাই। হ্যাভ ইউ প্রিভিয়াসলি ইউটিলাইজ ডিফারেন্ট পাসপোর্ট টু এন্ট্রি ইনটু ভিয়েতনাম? আপনি কি অন্য কোনো পাসপোর্ট ব্যবহার করেছিলেন কেন ভিয়েতনামে? এর আগে আপনি যখন ভ্রমণ করেছিলেন? না, আমি করি নাই। ডু ইউ হ্যাভ মাল্টিপল ডুয়াল ন্যাশনালিটি? না, আমার মাল্টিপল ডুয়াল ন্যাশনালিটি নাই। আমি এখানে চেক আউট করলাম। হ্যাভ ইউ এভার বিন ভিজিটেড ভিয়েতনাম ইন দ্য লাস্ট 1 year পিরিয়ড? আপনি কি, আমি 1 বছরের মধ্যে ঘুরি নাই। আপনি লেন্থ অফ স্টে ইন ভিয়েতনাম, আমি 5 দিন থাকবো।
পারপাস অফ ভিজিট আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ট্যুরিজমের জন্য যাচ্ছি, আমি ভ্রমণ করার উদ্দেশ্যে যাচ্ছি। ইনটেন্ট টু অ্যাটেন্ড, আপনি ইনটেন্ডেড টেম্পোরারি রেসিডেন্স অ্যাড্রেস ইন ভিয়েতনাম, আপনি যেহেতু হোটেলে থাকবেন হোটেলের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এবং আপনি যে শহরে, আমি থাকবো হোচিমিন শহরে, হানয় সিটিও হতে পারে, হানয় দিয়ে দিলাম। আম, ইনভাইট ইনভাইটিং অর স্পন্সরিং বা অর্গানাইজেশন, যদি কোনো ইনভাইটেশন আপনার থাকে, এটা হচ্ছে অপশনাল, আপনি এখানে দিয়ে দিতে পারেন। যেহেতু আমার ইনভাইটেশন আমাকে কেউ করেনি, আমি এখানে দিচ্ছি না। আর এখানে দেখেন কবে থেকে আপনার ভিসাটা দিবে। যেহেতু আমি 25 তারিখে যাচ্ছি আম, জুলাই মাসে, তো আমার ভিসাটা 25 তারিখ থেকে, আম, আমি যেহেতু 5 দিন থাকতেছি, আপনি 25 তারিখ থেকে এত তারিখের মধ্যে 29 তারিখের মধ্যে আমার ভিসাটা গ্র্যান্ড করবে, ভ্যালিড থাকবে। আমি ধরে নিলাম, এখানে আরেকটু সময় বাড়ায় দিলাম, সরি। ওকে, 1 মাস হয়ে গেল। মেক শিওর ফিল কারেক্ট চেক পয়েন্ট পার অ্যাজ পার ইউর টিকেট। আপনি এখানে দেখুন অ্যালাউ এন্ট্রি থ্রু চেক পয়েন্ট, আপনি কোন দিক থেকে ঢুকতে চাচ্ছেন। ধরুন আপনি হোচিমিন এখান থেকে ঢুকবেন, ধরুন আপনি যেই চেক পয়েন্ট থেকে ঢুকতে চাচ্ছেন সেটা আপনি দিবেন। আপনি আপনার কোন দিক দিয়ে যেতে চাচ্ছেন সেটা আমি এখানে এক্সাম্পল অনুযায়ী একটা দিয়ে দিলাম, এবং সেইখান থেকে আমি বের হব। আহ, আপনি ওখানে গিয়ে ইউএসডি, আপনি মার্কিন ডলার খরচ করবেন কিনা, মানে আপনার ইনটেন্ট টু এক্সপেন্ড ইউএসডি, আপনি ট্রিপ টু ভিয়েতনাম এক্সপেন্সেস এন্ড ইন্স্যুরেন্স কাভারেজ ইউএসডি তে হবে আপনার এটা। এবং আপনি সমস্ত খরচ আপনি নিজেই করবেন বা অ্যাপ্লিকেন্ট। আমরা ডু ইউ হ্যাভ হেলথ ইন্স্যুরেন্স, আমার হেলথ ইন্স্যুরেন্স নাই, এটা আমি করে নিতে হবে আমাকে। দেন আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো, এই সংখ্যা অনুযায়ী এখানে ফিল আপ করবো। 5637F4 প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করব। যেহেতু আমার এখানে ভুল হয়েছে, টাইপ অফ পেমেন্ট, তো টাইপ অফ পেমেন্ট হচ্ছে আমার ক্রেডিট কার্ড। এখন আমি যখন এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমার রিভিউ পুরো ডেটা, আমি যে ডেটাগুলো দিয়েছিলাম সমস্ত ডেটাগুলো এখানে চলে এসেছে। আপনি এখানে চাইলে এডিট করতে পারবেন। তো আমি রিভিউ অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি, আমার কোনো ভুল নেই এখানে। আপনার যদি কোনো ভুল থাকে আপনি চাইলে এডিট করে আবার সংশোধন পুনরায় আপনি বসাতে পারবেন। তো আমি রিভিউ অ্যাপ্লিকেশনে চলে গেলাম। রিভিউ অ্যাপ্লিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন আমার সমস্ত ইনফরমেশন এখানে দেয়া আছে। এখন শুধু আমি মেক পেমেন্ট, যেহেতু এটা ডেমো, আমি মেক পেমেন্ট করব না, বিকজ আমি শুধু আপনাদের কিভাবে ভিয়েতনামের ই ভিসা করতে হবে সেটা শুধু দেখাচ্ছি। আপনি মেক পেমেন্ট করলেই আপনার একটা অপশন চলে আসবে, পেমেন্ট অপশন, সেখান থেকে আপনি পেমেন্ট আপনার ক্রেডিট কার্ডে দিয়ে দিবেন এবং আপনার কমপ্লিট হয়ে যাবে। এবং এই ভিসাটি করতে আপনার 4 থেকে 5 ওয়ার্কিং ডে সময় লাগবে।